আলোচনায় প্রস্তুত হামাস, যুদ্ধবিরতির প্রস্তাবে চায় সংশোধন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে মেহেদি হাসান, পালস ভিস্তা নিউজের পক্ষ থেকে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় নতুন যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের বিষয়ে মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে যে তারা অবিলম্বে আলোচনায় অংশ নিতে পুরোপুরি প্রস্তুত। আলোচনার বিষয়ে অবগত একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে বলেন, হামাস আলোচনা প্রস্তাবের সাধারণ কাঠামো মেনে নিলেও কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধন চেয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি গ্যারান্টি চেয়েছে যে 20 মাসের যুদ্ধ স্থায়ীভাবে শেষ করতে আলোচনা ব্যর্থ হলেও যুদ্ধ আবার শুরু হবে না। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আসেনি, তবে এর আগে তারা এই ধরনের দাবি মানতে অনাগ্রহ দেখিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেন, ইসরায়েল 60 দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিয়েছে। এই সময়ে বিবাদমান পক্ষগুলো যুদ্ধ শেষ করার জন্য কাজ করবে। তিনি হামাসকে তাদের চূড়ান্ত প্রস্তাব গ্রহণ করতে আহ্বান জানান, সঙ্গে তাদের হুঁশিয়ার করে বলেছেন, পরিস্থিতি এর থেকে আরও ভালো হবে না, বরং খারাপই হবে। ধারণা করা হচ্ছে যে এই পরিকল্পনায় ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে হামাসের কাছে থাকা 10 জন জীবিত ইসরায়েলি জিম্মি ধাপে ধাপে মুক্তি এবং 18 জন মৃত জিম্মির মরদেহ ফেরত দেওয়া অন্তর্ভুক্ত থাকবে। গাজায় এখনও 50 জন জিম্মিকে আটকে রাখা হয়েছে, যাদের মধ্যে অন্তত 20 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। প্রস্তাবে আরও বলা হয়েছে, জাতিসংঘ ও রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির অংশগ্রহণে গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা অবিলম্বে প্রকাশ করবে। এ বিষয়ে এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, হামাস দাবি করছে এই সহায়তা যেন কেবল জাতিসংঘ ও তাদের অংশীদারদের মাধ্যমে বিতরণ করা হয়। সেই সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের জিএইচএফ মাধ্যমে ত্রাণ বিতরণ ব্যবস্থা যেন সঙ্গে সঙ্গে বন্ধ করা হয়। ফিলিস্তিনি কর্মকর্তার মতে, হামাসের আরেকটি গুরুত্বপূর্ণ সংশোধনী ছিল ইসরায়েলি সেনা প্রত্যাহার বিষয়ে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে উত্তর ও দক্ষিণ গাজার কিছু অংশ থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু ওই কর্মকর্তা বলেন, হামাস জোর দিয়ে বলেছে যে ইসরায়েলি সেনারা যেন মার্চ মাসে যুদ্ধবিরতি ভেঙে আবার আক্রমণ শুরু করার আগে অবস্থানে ফিরে যায়। ওই ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, হামাস আরও চায় যুক্তরাষ্ট্র এমন নিশ্চয়তা দিক যে যদি স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ব্যর্থ হয়, তাহলে ইসরায়েল যেন আর বিমান বা স্টেল হামলা শুরু না করে। প্রস্তাবে বলা হয়েছে, যুদ্ধ শেষ করে আলোচনা প্রথম দিন থেকেই শুরু হবে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যতদিন না সব জিম্মিকে মুক্ত করা হচ্ছে এবং হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস না করা হচ্ছে, ততদিন পর্যন্ত যুদ্ধ শেষ হবে না। যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়া জানার জন্য যখন অপেক্ষায় চলছিল, এরই মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকা জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার দুপুরে জানিয়েছে, আগের 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 138 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রাতে দক্ষিণী খান ইউনিস এলাকায় বাস্তুচ্যুত মানুষদের থাকার 2টি তাঁবুতে ইসরায়েলি হামলায় অন্তত 15 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় নাসের হাসপাতাল। নিহতদের মধ্যে ছিলেন 13 বছর বয়সী মায়ার আলফার এরি ভাই মাহমুদ। ভাইয়ের জানাজায় অংশ নেওয়ার সময় সংবাদ মাধ্যম রয়টার্সকে তিনি বলেন, এখন যুদ্ধবিরতি আসবে আর আমি আমার ভাইকে হারালাম। যুদ্ধবিরতি তো অনেক আগেই হওয়া উচিত ছিল, আমার ভাইকে হারানোর আগেই। আগলার মোয়াম্মারের ভাগ্নে আশরাফও সর্বশেষ ওই হামলায় নিহত হয়েছেন। তিনি বলেছেন, আমাদের হৃদয় ভেঙে গেছে, আমরা চাই তারা এই রক্তপাত বন্ধ করুক, আমরা চাই যুদ্ধ থেমে যাক। ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি, তবে বলেছে তারা হামাসের সামরিক সক্ষমতা ভেঙে দিতে অভিযান চালাচ্ছে। পরে শুক্রবার আন্তর্জাতিক রেড ক্রস ICRC আরও জানিয়েছে যে দক্ষিণ গাজার রাফা হাতে তাদের
ফিল্ড হাসপাতালের এক কর্মী বিক্ষিপ্ত গোলাগুলিতে আহত হয়েছেন। আইসিআরসি বলেছে এই অগ্রহণযোগ্য ঘটনার পর তার অবস্থা স্থিতিশীল রয়েছে। এদিকে চিকিৎসাসেবী সংস্থা মেডস ফ্রন্টিয়ার MSF জানিয়েছে, আগের দিন ইসরায়েলি বাহিনী খান ইউনিসে ত্রাণের ট্রাকের জন্য অপেক্ষমান লোকজনের ওপর গুলি চালায়। এতে তাদের এক সাবেক সহকর্মী নিহত হয়েছেন। যখন এই ঘটনায় অন্তত 16 জন নিহত হয়েছে বলে নাসের হাসপাতালকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে MSF। এই নিয়ে ইসরায়েলি সেনাবাহিনী এখনো কোনো মন্তব্য করেনি। গাজায় MSF এর জরুরি সমন্বয়কারী আয়তর জাবাল বুগেসকোয়া বলেছেন, 100 দিনের বেশি সময় ধরে পদ্ধতিগত এবং ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনিদের না খাইয়ে রাখার গাজার মানুষ ভেঙে পড়ছে। এই হত্যাযজ্ঞ এখনই বন্ধ হওয়া উচিত। জাতিসংঘের মানবাধিকার দপ্তর শুক্রবার জানিয়েছে যে তারা GHF এর ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে অন্তত 509 জন এবং ত্রাণের বহরের কাছে আরও 104 জনকে হত্যার ঘটনা রেকর্ড করেছে। মুখপাত্র রাবিনা শামদাসিনী বলেছেন, জাতিসংঘের মানবাধিকার দপ্তর হতাহতের এই সংখ্যা যাচাই ও দায়ীদের শনাক্ত করতে কাজ করছে। তিনি আরও বলেন, এটা পরিষ্কার যে ইসরায়েলি সেনাবাহিনী ত্রাণ বিতরণ কেন্দ্রে পৌঁছাতে চাওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে। GHF জানিয়েছে, জাতিসংঘের এই তথ্য বা পরিসংখ্যান গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরাসরি এসেছে, যা তাদের তথ্যের মতো এতটা নির্ভরযোগ্য নয় এবং এসব তথ্য তাদের প্রচেষ্টা ভুলভাবে কলঙ্কিত করার জন্য ব্যবহার করা হচ্ছে। সংস্থাটির চেয়ারম্যান এই সপ্তাহে জোর দিয়ে বলেন, তাদের স্থান বা তার আশেপাশে কোনো সহিংস ঘটনা ঘটেনি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা GHF এর সাইটগুলোর কাছে পৌঁছাতে গিয়ে বেসামরিক মানুষদের ক্ষতিগ্রস্ত হওয়ার খবর খতিয়ে দেখছে। তবে তারা জোর দিয়ে বলেছে যে সেখানে বড় ধরনের প্রাণহানির খবর মিথ্যা। গাজা থেকে মাত্র 60 কিলোমিটার দূরে ইসরায়েলের তেল আবিব শহরে বাকি জিম্মিদের পরিবার ও তাদের সমর্থকরা যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে একটি সমাবেশ করেছে। তারা ট্রাম্পকে অনুরোধ করে বলেছে, চুক্তি করুন যাতে সব জিম্মি মুক্ত হয়। পাশের সমুদ্র সৈকতে তারা একটি বিশাল ব্যানার বিছিয়ে দিয়েছে, যেখানে ছিল যুক্তরাষ্ট্রের পতাকা এবং লেখা ছিল সবার জন্য স্বাধীনতা। যারা এই অনুষ্ঠানে বক্তব্য দেন তাদের মধ্যে ছিলেন রুবি সেন, ইসরায়েলি আমেরিকান ইতাই সেনের বাবা। 19 বছর বয়সী এই সেনা 2023 সালের 7 অক্টোবর হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরায়েলি হওয়া হামলার সময় নিহত হন, যা যুদ্ধের সূচনা করে এবং ইসরায়েলি সেনাবাহিনীর মতে তার মরদেহ গাজায় নিয়ে যাওয়া হয়েছিল জিম্মি হিসেবে। আমি অনুরোধ জানাচ্ছি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে, আপনি আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যান এবং এমন একটি চুক্তি নিয়ে ফিরে আসুন যাতে সব জিম্মি ঘরে ফিরে আসতে পারে, বলেন মিস্টার সেন। ইসরায়েলে হামাসের মধ্যে একটি চূড়ান্ত বিস্তারিত চুক্তি হওয়া জরুরি। কিথ সিগেল, একজন ইসরায়েলি আমেরিকান যিনি গত ফেব্রুয়ারিতে হওয়া যুদ্ধবিরতির সময় 484 দিন বন্দী থাকার পর মুক্তি পান, তিনিও সমাবেশে বক্তব্য রাখেন। কিবুতাস কফর আজা থেকে আমার অনেক বন্ধু এখনও গাজায় বন্দী অবস্থায় আছে। তিনি বলেন, শুধু একটি পূর্ণাঙ্গ চুক্তি তাদের সবাইকে ঘরে ফিরিয়ে আনতে পারে এবং মধ্যপ্রাচ্যের জন্য একটি ভালো ভবিষ্যৎ গড়তে পারে। বেশিরভাগ ইসরায়েলিদের প্রধান উদ্বেগ হলো, যদি যুদ্ধবিরতি না হয় তাহলে বাকি জিম্মিদের ভাগ্যে কী ঘটতে পারে এবং নেতানিয়াহু ইসরায়েলি সেনাবাহিনীকে গাজায় বিমান হামলা জোরদার করার নির্দেশ দিলে কি হবে। বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিবুতাজ নির ওজ শহর সফরের সময় প্রতিশ্রুতি দেন তিনি বাকি সব জিম্মিকে মুক্তি করবেন। এই এলাকা ইসরায়েল গাজা সীমান্তের কাছেই এবং 2023 সালের 7 অক্টোবর এখান থেকে মোট 76 জন বাসিন্দাকে অপহরণ করা হয়েছিল। আমি গভীরভাবে প্রতিজ্ঞাবদ্ধ সব জিম্মি ফিরে আসা নিশ্চিত করাই আমার প্রথম কাজ, তিনি বলেন। আমরা তাদের সবাইকে ফিরে আনব। ইসরায়েলি সেনাবাহিনী 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজার অভিযান শুরু করে। হামাসের হামলায় প্রায় 1200 জন নিহত হয় এবং 251 জনকে জিম্মি করা হয়। অন্যদিকে গাজা ইসরায়েলি অব্যাহত হামলায়
হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। দর্শক বন্ধুরা, এতক্ষণে শুনছিলেন গাজা ও ফিলিস্তিন হামাস ইসরায়েল সংবাদ। আমি সাথে ছিলাম মেহেদি হাসান, পালস ভিস্টা নিউজ। দর্শক বন্ধুরা, এরকম সর্বশেষ আরও বিশ্বের সব খবরের আপডেট পেতে অবশ্যই পালস ভিস্টা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।